ওয়েলকাম টু সেলেন্ডিয়ান সার্কেল অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। তো আজকে আমার পেছনে ব্যাকগ্রাউন্ডটা দেখে বুঝতেই পারছো নিশ্চয়ই কোনো ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি কভার করতে এসেছি। হ্যাঁ, ঠিকই ধরেছো। তো এই মুহূর্তে আমি আছি হচ্ছে চিন্তামণিকর যে বার্ড স্যাংচুয়ারি, যেটা ইনঅগরেটেড বাই বুদ্ধদেব ভট্টাচার্য। 2005 সালে এটা ইনঅগরেশন হয়েছে। তো সেটাই তোমার সামনে আজকে পুরোটা ঘুরে দেখাবো। আর এটা হচ্ছে জায়গাটা বারুইপুর। তো তোমরা যদি আমি গুগল ম্যাপের লিঙ্ক দিয়ে দেবো, তো তোমরা সেটা ফলো করে চাইলেই আসতে পারো। তো চলো আস্তে আস্তে ভেতরে যাওয়া যাক। আর এখানে কিছু বিধিবদ্ধ সতর্কীকরণ রয়েছে, সেটা তোমাদের সামনে শেয়ার করছি। তো এখানে ডুজ ডোন্টস লেখা আছে, সেটা তোমরা চাইলেই ফ্রিজ করে দেখে নিতে পারো। আর এই জায়গাটা হচ্ছে চিন্তামণিকর বার্ড স্যাংচুয়ারি, 24 পরগনা সাউথ ডিভিশন, ডিপার্টমেন্ট অফ ফরেস্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তো চলো সেটাই তোমাদের সামনে আজকে ঘুরে দেখাবো। তো দুটো রাস্তা আছে, এদিক দিয়ে একটা রাস্তা আছে, এদিক দিয়ে একটা রাস্তা আছে। তো আমরা লেফট দিয়েই ঢুকবো, তারপর আস্তে আস্তে ঘুরে আমরা এই রাস্তা দিয়ে বেরোবো। চলো চলো যাওয়া যাক। যদি কোনো কিছু আমরা দেখতে পাই তো অবশ্যই তোমার সাথে সেটাও শেয়ার করবো। আস্তে আস্তে যে চিন্তামণিকর বার্ড স্যাংচুয়ারি আছে, তো সেটার মধ্যে ঢুকছি আস্তে আস্তে। তো দেখা যাক কিছু দেখতে পাই কিনা। তো মেনলি এটা পক্ষীরালয়, তোমরা গুগলে সার্চ করেও দেখতে পাবে। আর আমাদের যেমন শহরের বুকে এরকম একটা পক্ষীরালয় আছে, সেটা হয়তো অনেকেরই অজানা। তো সেটাই তোমাদের সাথে আজকে এক্সপ্লোর করবো। তো চলো আস্তে আস্তে ভেতরে যাওয়া যাক। আমার সাথে সাথে তোমাদেরকেও এই জায়গাটা ঘুরে দেখাই। এই জায়গাটার প্রপার লোকেশান আমরা তো গুগল ম্যাপ অনুযায়ী ডেসক্রিপশানে দিয়েই দেবো। তো তোমরা যদি বারুইপুরের সাউথ কলকাতার চারপাশে কেউ থেকে থাকো, বারুইপুর, সোনারপুর, তো তাহলে সেটা তোমরা এখানে জেনে থাকবে। তো এখানে অনেক গাছপালারও যে বিজ্ঞানসম্মত নাম, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো সেটা, সো এটা কামিনী ফুলের গাছ। এরকম বিভিন্ন ধরনের সায়েন্টিফিক নেম থেকে শুরু করে সব কিছু তোমাদের সাথে এটা মানে এখানে তোমরা চাইলেই একটা এক্সকারশন করতে পারো, সেটা এডুকেশনাল এক্সকারশন হোক বা কোনো বন্ধুবান্ধবদের নিয়ে। তো এক ভালো জায়গা একটা তোমাদের সামনে আমি উপহার দিতে চলেছি। তো চলো ভিডিও দেখতে থাকো। আর এখানে পুরো ম্যাপ দেওয়া আছে, সেই ম্যাপটাই তোমাদের সাথে শেয়ার করবো আজকে। প্রথমে ম্যাপটা শুরু করছি, তারপর আস্তে আস্তে। তো আমরা যেটা বলছিলাম যে দুটো রাস্তা রয়েছে, তো আমরা বাঁ দিক দিয়ে এসেছি আর ডান দিক দিয়ে এসেছে। তো এই দুটো রাস্তা দিয়ে এসে এইটা হচ্ছে মেন কেন্দ্রবিন্দু বলতে পারো। তো এখানে এসে তোমাদের এরকম একটা ওয়েটিং এরিয়া রয়েছে, সব কিছু তোমার সামনে ঘুরে দেখাচ্ছি। তো এটা হচ্ছে ম্যাপ এখানকার। এই মুহূর্তে আমি আছি হচ্ছে এইখানটা ইউআর হেয়ার। তো এখান থেকে এদিক দিয়ে যাওয়া যায়, বেশ অনেকটাই বড় জায়গা। তো সেটাই তোমার সামনে যে ঘুরে দেখাবো। তার আগে এখানে একটা ওয়েটিং এরিয়া যেটা রয়েছে, সেটা খুবই গোছানো, কুঁড়ে ঘর টাইপের করা আছে, যদিও সেটা এখন বন্ধ। অ্যাকচুয়ালি শীতকালে হলে একটু ওই পিকনিক বা চড়ুই ভাতির জন্যই লোকজন এই সব জায়গা প্রেফার করে, বাট গরমকালে হয়তো খুব একটা লোকজন এখানে আসে না। তো সেটাই তোমাদের সামনে দেখাচ্ছি, কারণ বিভিন্ন ধরনের যে পাখি সেগুলো এখানে রয়েছে। তো এখানে পুরো এই জায়গাটার ব্রিফলি করা আছে, তো তোমরা সেটা চাইলেই ফ্রিজ করে দেখে নিতে পারো। আর এই জায়গাটার পুরো আয়তন হচ্ছে 17.19 একর, মানে বিশাল বড় জায়গা নিয়ে এটা তৈরি হয়েছে। তো সেটাই তোমাদের সামনে ঘুরে দেখাবো আজকে। তো ওই দিকটা দিয়ে হচ্ছে মেন যে অনেকটা বড় জায়গা জুড়ে এই পক্ষীরালয়টা, তো সেটা তোমাদের ঘুরে দেবো। তার আগে হচ্ছে বাঁ দিকে, মানে যে ওয়েটিং এরিয়াটা আছে তার বাঁ দিকে একটা এরকম পুকুর আছে। তো সেটাতে এখন জল নেই, তার পাশ দিয়ে এরকম অনেকগুলো এরকম বেঞ্চ আছে। তো তোমরা চাইলেই এখানে এসে নিরিবিলিতে সময় কাটাতে পারো। এটা অ্যাকচুয়ালি তোমার ফ্রি অফ কস্ট। তো আর ঢোকার সময় তোমাদের আইডি প্রুফ অবশ্যই আনবে, গভর্নমেন্ট আইডি প্রুফ। আর এখানে যে যার অ্যাড্রেস প্রুফ আর মোবাইল নাম্বার এন্ট্রি করে ঢুকতে হয়। বাট ঢোকার জন্য কোনো এন্ট্রি ফি এনারা নেয় না, যেহেতু এটা আন্ডার ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারটেকিং, বন দপ্তরে, তো কোনো চার্জ এরা করে না। তো এখানে অনেক বেঞ্চ আছে, যেগুলো চাইলেই তোমরা মনোরম পরিবেশে সময় কাটাতে পারো। তো চলো আস্তে আস্তে পক্ষীরালয়ের ভেতরে ঢুকি। আর পক্ষীরালয়ের মধ্যে বেশি কথা বলা যায় না, তাই বেশি কথা বলবো না তোমাদের সাথে। শুধু জাস্ট ভিডিওগুলো উপভোগ করো, যেখানে কথা বলার প্রয়োজন সেখানেই কথা বলবো। তো চলো যাওয়া যাক।
আমরা আস্তে আস্তে যে বললাম যে পক্ষীরালয়ের মধ্যে প্রবেশ করছি, অনেকটা বড় জায়গা। তো চলো আস্তে আস্তে যাওয়া যাক। আর এখানে যেগুলো আছে দেখো সোনাপাতি গাছ আছে, তো সেটা তোমাদের সামনে দেখাচ্ছি। তো এইগুলো আমরা হামেশাই আমাদের বাড়ির চারপাশে দেখতে পাই, কিন্তু সেই গাছের যে বিজ্ঞানসম্মত নাম থেকে শুরু করে কী কী ব্যবহার, তো সেখানেও রয়েছে এটা। সেই ব্যবহার তোমাদের সামনে শেয়ার করছি আমি, দেখো। আর পাশ দিয়ে যেহেতু সাউথার্ন বাইপাস গেছে, তো গাড়ি ঘোড়ার আওয়াজও আছে। বাট এই জায়গাটা আগে অনেক মানে বিলুপ্তপ্রায় পাখি তো এখানে দেখা যেত, সেই জন্যই এটা অভয়ারণ্য হয়েছে, পক্ষীরালয় হয়েছে। তো চলো দেখি, যদি আমরা কিছু দেখতে পাই তোমাদের সাথে শেয়ার করব। আর এরকমই শহরের বুকে এরকম একটা পক্ষীরালয় হয়তো অনেকেরই অজানা, তো তার জন্যই এই ভিডিওটা করা। আবার হয়তো অনেকে জানো, কিন্তু আমরা অনেক বাইরে বাইরে পক্ষীরালয় যাই, সুন্দরবন যাই বা আরও অনেক দূর দূর যাই, কিন্তু ঘরের পাশেই এরকম একটা পক্ষীরালয় আছে, তো সেটাই কভার করতে আসে। তো দেখো, যদি ভিডিও দেখে কারোর ভালো লেগে থাকে তা অবশ্যই লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে জাগিয়ে তোলো, আমরাও যাতে আরও নতুন উদ্যমে কাজ শুরু করতে পারি। তো সেটাই তোমার সাথে দেখো। তো এখানে এসে একটা চার মাথার মোড় মতো আছে, তো এদিক দিয়ে গেলেও একটা অরণ্যের মধ্যে প্রবেশ করবো, এদিক দিয়ে মধ্যে, এদিক দিয়ে মধ্যে। তো আমরা দেখি কোন দিকটা গেলে পাখির দেখা পাওয়া যায়। তো আমরা সোজা যাই, তারপর গিয়ে ঘুরে আসবো। তো যেহেতু অনেকটা বড় জায়গা, তোমাদেরকে বললাম যে 17.19 একর জায়গা জুড়ে এই পুরো অভয়ারণ্যটা, যে পক্ষীরালয়টা আছে। তো চলো দেখা যাক। আস্তে আস্তে গভীর জঙ্গলের মধ্যে ঢুকছি। আর তো কলকাতায় বসে যদি আমাজনের স্বাদ নিতে চাও, তো অবশ্যই এই চিন্তামণিকর বাঘ স্যাংচুরিতে আসো। আর একটা পাখির আওয়াজ কানে আসছে, আর সেটা আমি দেখা পাচ্ছি না। আমি এক পলক দেখেছিলাম, সে পাখি পাতার মধ্যে ঢুকে গেছে, তো তোমার সামনে ক্যাপচার করতে পারিনি। বাট একটা অন্যরকম আওয়াজ কানে আসছে, যেটা হয়তো আমরা সচরাচর আমাদের লোকালয়ে শুনি না। একটা অচেনা পাখির আওয়াজ কানে এলো। তো চলো, এই জন্যই এই জায়গাটা এক্সপ্লোর করতে আসা, যাতে আমার সাথে সাথে তোমাদেরকে একটা ইনফরমেশান দিতে পারি যে কলকাতারই কাছে এরকম একটা জায়গা আছে। তো পারলে তোমরা আসতে পারো, এসে খুব ভালো লাগলো। আর আরেকটা যেটা বলার, যে কেউ যদি, আমরা অনেকেই অন্যান্য জায়গায় যাই যে নিরিবিলিতে সময় কাটানোর জন্য, সেটা কাছের মানুষের সাথে। তো আমরা বিভিন্ন জায়গায় এখন অনেক ভিড়, তো ভিক্টোরিয়া বলো, মিলেনিয়াম পার্ক বলো, আর এইখানটায় এসে দেখলাম যে এখানে উইদাউট ফিস, কোনো ফিস লাগে না। তো তোমরা চাইলেই এই জায়গাতে আসতে পারো। তো টাইমিং তো তোমার সাথে শুরুতেই শেয়ার করলাম। তো এখানে একটা গাছ দেখতে পেয়েছি, যে নারিঙ্গা গাছ। তো সেটাই তো এখানে সব কিছু লেখা আছে, যে খাদ্যোপযোগী ব্যবহার, ঔষধি ব্যবহার এবং বিজ্ঞানসম্মত নাম। তো এরকমই একটা জঙ্গলের মধ্যে দিয়ে, আর এখানে ওয়াচ টাওয়ারও রয়েছে। তো চলো ওয়াচ টাওয়ার থেকে তোমাদের একটা ভিউ দেখতে পাওয়া যায়। অসাধারণ ভিউ, তো আমার তো ভালো লাগছে। বাট আমরা এসেছিলাম হচ্ছে দুপুরবেলার দিকে, তো তোমরা যদি একদম ভোরবেলা আসো, তাহলে তো একটা অন্যরকম পরিবেশ তোমরা ফিল করবে। আর ওয়াচ টাওয়ারটা উঠবো, উঠে তোমার সামনে একটু ভিডিও করবো। তো চলো ওয়াচ টাওয়ারে উঠে তোমার সাথে এখান থেকে ঘুরে দেখাচ্ছে। যেমন একটা ওয়াচ টাওয়ারে উঠবো, একটা ওয়াচ টাওয়ার দেখতে পেয়েছি। তো এই ওয়াচ টাওয়ারটার সিঁড়িটা হচ্ছে পুরো বাঁশের। তো আমরা বিভিন্ন জঙ্গলে গেলে এরকম ফিল হবে তোমাদের। তো এইখানেই কলকাতার মধ্যে এরকম একটা জঙ্গলের স্বাদ উপভোগ করতে চাইলে তো অবশ্যই এখানে আসতে হবে। আর পুরো ওয়াচ টাওয়ারটা হচ্ছে বাঁশের, এবং মাথার যে ছাউনি সেটা খড় দিয়ে। তো একটা অন্যরকম অনুভূতি এখানে এলে তোমাদের হবে, আমি এটুকু বলতে পারি। তো আমরা ছোটোবেলায় অনেক কিছু গাছগাছালি দেখেছি, যেটা হচ্ছে আমাদের শরীরের জন্য খুবই উপকার। তো সে মেডিসিন থেকে, মানে বলতে পারো, মানে আগেকার দিনে তো এত ওষুধ ছিল না, তখন এই বিভিন্ন যে ওষুধ, মানে যেগুলো দিয়েই সব কিছু সারানো যেত, সেরকম আজকালকার দিনে দেখাই যায় না, যেগুলো আমরা ছোটোবেলায় দেখেছি। তো সেরকমই আমাদের এখানকার ওয়েদারও বিভিন্ন চেঞ্জ হচ্ছে। তো ওয়েদার চেঞ্জের ফলে সেগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে, কিন্তু এই জায়গাতে এলে সেগুলো সমস্ত কিছু সংরক্ষণ করা আছে, যেগুলো আমরা ছোটোবেলায় দেখেছি। তো আজকে ভিডিও করতে এসে সেগুলো আবার দেখলাম। তো দেখে মনে হচ্ছে যে না, আমাদেরই আশেপাশে অনেক কিছু সংরক্ষণ আছে, যেটা হয়তো আমরা দেখেও দেখি না, এরকম ব্যাপার। আর এই জায়গাটা যে কোনো বোটানি স্টুডেন্টের কাছে স্বর্গ তো তোমরা বলতেই পারো। তো যারা বোটানি স্টুডেন্ট আছে, তারা অবশ্যই পারলে এই চিন্তামণিকর বার্ড স্যাংচুয়ারি এসে ভিজিট করো, যেটা নিজের জন্য ভালো, এবং ভবিষ্যতেও সেইখান থেকে অনেক কিছু জানতে পারবে পড়াশোনার ক্ষেত্রে। তো চলো, তোমাদের সাথে ওভারঅল একটা ভিউ দেওয়ার চেষ্টা করছি। আরও কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, আরও ভালো ইনফরমেশান গেন করবে। ফার্স্ট টাওয়ার থেকে তোমাদেরকে একটা 360 ডিগ্রি ভিউ দেওয়ার চেষ্টা করছি, জাস্ট দেখো। মনে হচ্ছে না আমি আমার বাড়ির থেকে 10-15 কিলোমিটারের মধ্যে রয়েছি।
মনে হচ্ছে আমি কোনো অন্য জেলার অন্য শহরে গেছি এই ভিডিও করতে, বাট না, এটা আমারই বাড়ি থেকে জাস্ট 10-15 কিলোমিটারের মধ্যে। তোমরা যারা কলকাতায় থাকো তো তাদেরই খুব নাগালের মধ্যে একটা বিনে পয়সায় বলতে পারো খুবই সুন্দর জায়গা। তো আমরা আস্তে আস্তে একদম ভেতরে চলে এসেছি। তো এখানেও একটা গভীর জঙ্গলের যে ফিল তোমরা এখানে করতে পারবে। তো যারা প্রকৃত পরিবেশ প্রেমী বলতে পারো, যে জঙ্গল ভালোবাসো, তো এই জায়গাটা আসো। বিকেলের দিকে এলে তো একটা গাছ সম্পূর্ণ সব হবেই। যদিও আমরা দুপুরবেলা এসেছি তো অতটা অন্ধকার হয়নি। ওখানে গিয়ে বললাম যে বোটানি স্টুডেন্টদের জন্য জায়গাটা একদম পারফেক্ট জায়গা। তো চলো সেটাই তোমাদের সামনে কিছু জিনিস আমি শেয়ার করব। তো দেখো ভিডিওটা। আমরা এই রাস্তা দিয়ে এসেছি, আর আমরা যখন পাহাড়ি এলাকায় ট্রেকিং করার সময় যেরকম মাঝে ওয়েটিং এরিয়া পাই, মানে রেস্টিং জোন পাই, তো এই বার্ড স্যাংচুয়ারিটার মধ্যে এরকম রেস্টিং জোন রয়েছে। তো আস্তে আস্তে আমরা আরও ভেতরে যাচ্ছি। আর একটা কথা বারবার রিকোয়েস্ট বলতে পারো বা অনুরোধ বলতে পারো, যে এই সব জায়গায় এসে ভিডিও করছি বলে আমি এত কথা বলছি হয়তো, বাট এই জায়গাটার যে মানে প্রকৃতির যে আওয়াজ সেইটা ফিল করার জন্য এই জায়গাগুলো আসতে হবে। তো বেশি কথা বলবো না আমি, তাও নয় করে অনেক কিছুই বলা হয়ে গেছে, বাট এবার যে প্রকৃতির যে একটা নিজস্ব আওয়াজ আছে, তো সেই আওয়াজটা ফিল করার জন্যই এই সব ভিডিওগুলো করা। তো চলো দেখতে থাকো, চ্যানেলের পাশে থাকো, চ্যানেলের সাথে থাকো। চ্যানেলটা হয়তো একটু ডাউনওয়ার্ড যাচ্ছে আমাদের স্লোপটা, বাট আমরা পিক আপ করবো, চেষ্টা করবো আরও ভালো ভালো কিছু উপহার দেওয়ার আমাদের সাথে সাথে তোমাদেরকেও দেবো। তো চলো দেখতে থাকো। তো এই গাছটাতে অনেকগুলো বিভিন্ন রকমের পাখির আওয়াজ তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, কারণ আমি ক্যামেরা বন্ধ করে দিয়েছিলাম, কিন্তু হঠাৎ করে অনেকগুলো পাখির ডাক কানে আসছে, তো একটু ভিডিওটা অন করলাম। তো হয়তো দেখতে খুব একটা পাবে না, আমি চেষ্টা করছি দেখানো। তো চিন্তামণিকর যে বার্ড স্যাংচুয়ারি, তো আমরা একেবারে প্রায় অনেকটা রাস্তা হেঁটে ফেলেছি। তো তারই মাঝখানে তোমাদেরকে যেরকম বললাম যে এরকম রেস্টিং জোন রয়েছে, যেরকম ট্রেক করতে গেলে দেখি, তো সেরকমই একটা জঙ্গলের মাঝখানে এখন একটা ট্রেকিং জোন, মানে ওয়েটিং জোনে আমি একটু রেস্ট নিচ্ছি, কারণ অনেকটা বড় জায়গা তোমাদেরকে বললাম, তো সেটা কভার করতে বেশ অনেকটাই সময় লাগবে। তো সেরকমই একটা মাঝ জঙ্গলে চলে এসেছি, এরকম একটা রেস্টিং জোনে বসে তোমার সাথে একটু ভিডিও দেওয়ার চেষ্টা করছি। জাস্ট উপরটা তোমরা খেয়াল করে দেখবে যে আমরা যে পাখিগুলো দেখি বা এই অভয়ারণ্যে যে পাখিগুলো আমরা দেখতে পাবো, তো সেইগুলোরই নাম এবং বিজ্ঞানসম্মত নাম লেখা আছে। তো সেটাই তোমাদের সামনে একটু দেখানোর চেষ্টা করছি। দেখো, আর ওভারঅল জায়গাটা আমি যেটা বারবার বলছি, যে একটু যদি আরেকটু উন্নয়ন করা যায়, মানে জায়গাটা যদি রক্ষণাবেক্ষণ করা যায়, তাহলে একটা খুবই ভালো জায়গায় পরিণত হবে জায়গাটা। তো সেটাই আমরা নিজেরাই আমাদের জায়গাগুলোকে খারাপ করি। তো যেটাই বারবার বলছিলাম যে এই জায়গাটা এডুকেশনাল এক্সকারশন বা ছোট ছোট বাচ্চাদের ঘোরার জন্য জায়গাটা খুবই ভালো। তো সেই জন্য আরেকটু উন্নয়ন দরকার, বাট আমরাই হয়তো জায়গার সৌন্দর্যকে অসৌন্দর্যে পরিণত করি। তো সেরকমই কিছু অকৃতকার্য কাজকর্ম এখানে ঘটছে, সেটা আমাদের সামনেও ঘটেছে। তো সেটা আমরা এদের যে রেঞ্জ অফিস আছে সেখানে জানাবো। তো এইগুলো এই অনভিপ্রেত ঘটনা যাতে না ঘটে সেগুলি আমাদের প্রশাসনের লক্ষ্য রাখা উচিত। তো আমাদের পরিবেশকে রক্ষা করার দায়িত্ব আমাদের মানুষ হিসাবে। তো সেটাই এই ভিডিওর মাধ্যমে একটু সচেতনতা বার্তা তোমাদের সামনে তুলে দিলাম। তো ওভারঅল ভিডিও দেখতে থাকো, আশা করি তোমাদেরকে একটা ভালো কম্প্যাক্ট ভিডিও উপহার দিতে পারবো। তো আমরা রাস্তা দিয়ে আসছিলাম, তো এখানে জাস্ট একটা পাখি জল খেতে এসেছিলো, কারণ যেহেতু বাইরে প্রচণ্ড গরম। তো আর এরকমই এই পুরো স্যাংচুয়ারিটার মধ্যে এরকম অনেকগুলো জায়গা করা আছে যেখানে জল রয়েছে, যেখানে বিভিন্ন পশু পাখিদের জল খাওয়ার জন্য ব্যবস্থা করা আছে, যেটা খুবই উন্নতমূলক প্রচেষ্টা বলতে পারো তোমরা। তো আর আমরা আস্তে আস্তে এখানে একটা পাখি জাস্ট জল খাচ্ছিলো, উড়ে গেল, সেটা তোমাদেরকে ক্যাপচার করতে পারিনি আমি। আর যেটা ওভারঅল আমি বলবো যে প্রথম কথা বিনে পয়সায়, ঠিক আছে, মানে তোমার ঘরের কাছে এরকম একটা পক্ষীরালয় আছে, তো সেটা তোমরা ফ্রি অফ কস্টে এসে উপভোগ করতে পারো, এটুকু তোমাদেরকে অ্যাসুরেন্স দিতে পারি। আর যেটা বারবার বলছি যে এডুকেশনাল এক্সকারশান এই জায়গাটা ভালো হবে। আর একটাই রিকোয়েস্ট ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের কাছে, তো এই জায়গাগুলো আরেকটু উন্নয়ন করলে ভালো হবে, কারণ এগুলো রক্ষণাবেক্ষণ প্রয়োজন আছে। তো
তো এরকমভাবেই বিলুপ্ত হয়ে যাচ্ছে বিলুপ্তপ্রায় প্রাণীদের মতো, বিলুপ্তপ্রায় জঙ্গল, বিলুপ্তপ্রায় জায়গা, যেটা আস্তে আস্তে আমাদের কৃত্রিমতা গ্রাস করছে। তো সেটা যাতে না হয় একটু খেয়াল রাখলে ভালো হবে। যাই হোক, ভিডিওটা দেখতে থাকো, আরও কিছু ইনফরমেশান তোমাদের সাথে দিতে থাকবো, গেইন করতে থাকবে। তো ওভারঅল আমার তো ভালো লেগেছে, তো তোমরাও আশা করি তোমরা আসলে তোমাদেরও ভালো লাগবে। তো চলো, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে আবার। আর কিভাবে আসবে না আসবে সেটা তো ভিডিও শুরুতেই তোমাদেরকে বলেছি, তাও তোমাদেরকে আরেকবার বলে রাখছি, যেটা কামালগাছি ব্রিজ ক্রস করে সাউদার্ন বাইপাস ধরে লেফট সাইড রথতলা মোড় থেকে জাস্ট বাঁদিকে টার্ন নিয়ে 50 মিটারের মধ্যেই চিন্তামণিকর বাঘ স্যাংচুয়ারি। তো আসো, যারা ঘরের কাছে থাকো তো অবশ্যই তাদের জন্য এই জায়গাটা খুবই ভালো। তো আমরা একেবারে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। তো মোটামুটি তোমাদেরকে অনেকটা বড় জায়গা, তো যতটা কভার করার চেষ্টা করে মানে পেরেছি তোমাদের সাথে ভিডিও করার চেষ্টা করেছি। আর এই মুহূর্তে একদম ভিডিও শেষ প্রান্তে, তো যেটা বলছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম, যেখানে একটা অফিসটা, সেটা টালির চাল এবং যে মাটির দেয়ালের প্রলেপ এখানে রয়েছে। তো এটা কৃত্রিম, তোমরা বাটা লাইক যে মাটির যে বাড়িগুলো কুঁড়ে ঘরগুলো হয় সেরকম। তো চলো, ওভারঅল আমার তো ভালোই লাগলো, তোমাদেরও আশা করি ভালো লাগবে ভিডিওটা দেখে। যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো চ্যানেলে ডাউনফল যাচ্ছে, বাট যে কোনো কিছুরই আপ অ্যান্ড ডাউনস আছে, তো এখন আমরা ডাউনে যাচ্ছি, বাট চেষ্টা করবো ভালো ভালো ভিডিও দিয়ে আরও আমাদেরকে পুরানো জায়গায় ফিরিয়ে নিয়ে যেতে নিজেদেরকে। তার সাথে তোমাদের সাপোর্টও দরকার। তো চ্যানেলের পাশে থাকো, সাথে থাকো, সেলান্ডিয়ান সার্কেলকে সাবস্ক্রাইব করো, ফলো করো, যাতে আরও অ্যাডভেঞ্চারাস ভিডিও তোমাদেরকে দিতে পারি। লাস্ট অনেক দিন হলো কোনো অ্যাডভেঞ্চারাস ট্রিপ আমরা করিনি, তো সামাও কিছু প্রবলেম আমাদের মানে অসুবিধা আমাদের ছিল, তো সেগুলো আস্তে আস্তে কাটিয়ে আরও নতুনভাবে ফিরে আসার কথা দিচ্ছি। তো পাশে থাকো, সাথে থাকো, সেলেন্ডিয়ান সার্কেলকে ফলো করো। তো আরও অনেক দূর এগোনো বাকি আছে। তো চলো, আর বেশি কথা বাড়াবো না।